আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব যে ৪৩তম বিসিএস এর যে লিখিত বাংলা টু ইংলিশ এইটা আমরা এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই একটু আমরা ভিডিওগুলো শেয়ার করে দেব যাতে করে সবাই ভিডিওগুলো দেখতে পারে। তো আমাদের টেকনিকটা ছিল এরকম যে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মানে ডিভাইডেড করব আর হচ্ছে আমরা এখানে সলভ করব। ওকে? তো দেখুন আমাদের প্রথম যে এটা আছে এখানে যে ট্রান্সলেট দ্য ফলোইং প্যাসেজ ইনটু ইংলিশ বলছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি কি জানেন সৌন্দর্যমণ্ডিত ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে হাইলি বিউটি। কি বললাম? হাইলি বিউটি অ্যান্ড মনোরম প্রাকৃতিক। দেখুন এই মনোরম প্রাকৃতিক এটা হচ্ছে আমাদের এখানে কি? মনোরম মানে কি বলুন তো? নেচার মানে তো আমরা প্রাকৃতিক জানি এখানে মনোরম হচ্ছে অ্যাট্রাকটিভ। বুঝছেন? অ্যাট্রাকটিভ বলা যাবে এখানে। মানে সুন্দর আরকি বুঝছেন? সুন্দরকে আমরা এখানে অনেকভাবে বিশ্লেষণ করতে পারি এখানে। সুন্দরকে আমরা অনেকভাবে বিশ্লেষণ করতে পারি। অ্যাট্রাকটিভ বলা যাবে এখানে নাও মানে নাইস বলা যাবে এখানে ওকে? কিন্তু আমাদের অর্থগতভাবে কিছু মিনিং আমাদের কিন্তু লাগবে এখানে। তো আমরা প্রথমত যেটা করবো এখানে যে এই অংশটা আমরা প্রথমত সেপারেট করবো এখানে সৌন্দর্যমণ্ডিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো এটাকে ইংলিশ করা যায় এখানে এরকম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ হাইলি বিউটি। প্রথম করা যাবে এখানে কি জাহাঙ্গীরনগর এখানে জেউ দিলাম এখানে জেউ ইজ হাইলি ওকে এইচ আই হাইলি বিউটি বি এ ইউ টি ওয়াই হাইলি বিউটি। তাহলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কি সৌন্দর্য মণ্ডিত এখানে ওকে এবং কি বলছে এখানে মনোরম ও প্রাকৃতিক। তাহলে আমাদের এই মনোরম প্রাকৃতিক এটাকে বলা যায় আপনি এখানে বলতে পারবেন যে দেখুন এখানে আপনি চাইলে বলতে পারেন এখানে কি বলতে পারেন যে অ্যাট্রাকটিভ নেচার বলা যাবে এখানে ওকে অ্যাট্রাকটিভ নেচার অ্যাট্রাকটিভ নেচার এ ডবল টি আর এস সি অ্যাট্রাক্ট টি আই ভি অ্যাট্রাকটিভ নেচার এন এ টি ইউ আর ই নেচার। তাহলে আপনি পূর্ণাঙ্গ অর্থটা যে একবারে করেন এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ হাইলি বিউটি এইচ আই জি এইচ হাইলি বিউটি বিই এ ইউ টি আই বিউটি উইথ এবং সাথে কি আছে বলুন তো আপনার এখানে প্রাকৃতিক মানে মনোরম প্রাকৃতিক পরিবেশও আছে ওকে উইথ অ্যাট্রাকটিভ নেচার এখানে ওকে উইথ অ্যাট্রাকটিভ মানে নেচার ওকে নেট টি ইউ আর ই নেচার। তো আমি জাস্ট একটু গুগল ট্রান্সলেশন থেকে আপনাকে দেখাচ্ছি যে আসলে এটার মিনিংটা কেমন হয় এখানে। আচ্ছা যাই হোক যেহেতু আমরা এখানে বাংলা টু ইংলিশ করতেছি দেখুন আমরা ইংলিশ টু বাংলা করেও দেখবো ইনশাল্লাহ যে আমাদের এখানে এটা ইংলিশটা কেমন হবে। জাস্ট একটু ইয়া করেন আমি জাস্ট আমার টাইপিং করতে বেশি সময় লাগবে না। জে ইউ ইজ হাইলি বিউটি বিউটি তাই না জে ইউ ইজ হাইলি বিউটি উইথ উইথ অ্যাট্রাকটিভ এ ডাবল টি আর এস সি টি আই ভি অ্যাট্রাকটিভ এন এ টি ইউ আর ই নেচার যাবি অত্যন্ত সৌন্দর্যময় এবং আকর্ষণীয় প্রাকৃতিক। দেখুন এই আকর্ষণীয় প্রাকৃতিক আপনি যেটাই বলেন না কেন এখানে আপনি কিন্তু মনোরম প্রাকৃতিক বা আকর্ষণীয় প্রাকৃতিক একই কথা বোঝাচ্ছে এখানে ওকে। তো ওই জন্য বললাম যে আমরা সুন্দরকে অনেকভাবে ডেফিনিশন করতে পারি ক্লাসিফাই করতে পারি অনেকভাবে এখানে। তো আপনি এর মধ্যে যে কোনো একটা ইউজ করলে কিন্তু হবে এখানে। তাহলে আমাদের উইথ আপনি এখানে বললেন আমি এখানে অ্যান্ড বললাম এখানে এগুলো কনজাংশনাল বিষয়াদি যে আমাদের সিম্পল ভুলগুলো আসলে মানে খুব বেশি আমাদের নাড়া দেবে না। আমি যে এখানে এটাকেই ধরুন আমি এখানে এটা কপি করলাম কপি করে আমি ইংলিশ টু বাংলা মানে বাংলা টু ইংলিশ দেখবো এখানে তাহলে আমাদের কেমন হয় দেখুন তো যে ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ ইন নেচার এটা করলেও কোনো সমস্যা নেই। সো ফার আপনি কিন্তু দেখুন আপনি মিনিং কিন্তু ভাই আপনাকে একটু ওয়ার্ড মিনিং জানলে কিন্তু হবে কিন্তু এখানে ওকে। তার মানে বুঝছেন ব্যাপারটা। যাই হোক আমরা এখানে সেকেন্ড স্টেপে চলে যাই। সেকেন্ড ট্রান্সলেশনে আমরা চলে যাবো এখানে। আচ্ছা ঠিক আছে একটু দেখুন আমরা এটাকে একটু ভাগাবো এখানে বলা আছে এখানে সবুজ বনভূমির মাঝে দৃষ্টিনন্দন হ্রদ। আচ্ছা আপনি কি জানেন এই যে মাঝের ইংলিশ কি এমং মানে মধ্যে এখানে ওকে। আচ্ছা তো এখানে সবুজ বনভূমির মাঝে আমি যেখানে এই অংশটাকে একটু একটা সেপারেট লাইন করি এখানে সবুজ বনভূমির মাঝে আমি যে এটাকে একটা সেপারেট লাইন করি এখানে তাহলে আমাদের এটার অর্থটা কেমন হবে এখানে দেখুন তো সবুজ বনভূমির মাঝে এটাকে আমি জাস্ট একটা আলাদা একটা মিনিং করে নিচ্ছি এখানে এটার মানে কি বলুন তো আপনি তো এটার মিনিং অবশ্যই জানবেন এখানে সবুজ বনভূমির মাঝে এটার ইংলিশ হতে হবে এরকম যে অ্যামং অ্যামং দ্য গ্রিন ফরেস্ট। আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনি বলতে পারেন এখানে যে অ্যামং দ্য লার্জ গ্রিন ফরেস্ট বলতে পারেন এখানে।
বনভূমি, দেখুন আপনি এখানে বনভূমি অবশ্যই ঘন হয়, এখানে কি হয়, ঘন হয়। তো আপনি চাইলে এখানে এই মিনিংটা এভাবে বলতে পারেন যে আপনার অ্যামং অ্যামং দ্য লাস গ্রিন ফরেস্ট, ওকে, অ্যামং দ্য LUSS, লাজ, লাজ মানে হচ্ছে ঘন, ওকে, লাজ মানে কি ঘন, লাজ গ্রিন ফরেস্ট, এখানে GREEN গ্রিন ফরেস্ট, FOREST ফরেস্ট, লাজ গ্রিন ফরেস্ট এস যুক্ত করেন এখানে, তাহলে অ্যামং দ্য লাজ গ্রিন ফরেস্ট মানে সবুজ ঘন বনভূমির মাঝে আপনি বলতে পারেন, সমস্যা নেই। এটা আমি জাস্ট একটা মানে নিজের মতো করে একটা করলাম। দৃষ্টিনন্দন হ্রদ, দৃষ্টিনন্দন হ্রদ, আচ্ছা দেখুন এই দৃষ্টিনন্দন হ্রদ এটাকে আপনি ইংলিশে যে বলেন যে দৃষ্টিনন্দন হ্রদ, এটা হবে এখানে কি বিউটিফুল লেক, হ্রদের ইংলিশে লেক, আর লাল ইটের তৈরি ইরামত, ওকে, লাল ইটের তৈরি ইরামত, এখানে আমি সবগুলো যে অর্থকে, আচ্ছা এটা একটু সবাই লেখে নেন, এই জিনিসটা আমি একটু আপনাদের বিশ্লেষণ করে এখানে সবগুলো লাইন বাই লাইন করে দেই, তাহলে বেটার হবে আই থিঙ্ক। এটা একটু সবাই তুলে নেবেন প্রথমটা। তো আমাদের এখানে এই যে এটা সবুজ বনভূমির মাঝে, আমি জাস্ট এই প্রথম অংশটা আমি এখানে এখানে মিনিং করতেছি প্রথমত। কি হবে এটা মানে হবে কি এখানে বলুন তো, অ্যামং দা লাজ ফরেস্ট, লাজ গ্রিন ফরেস্ট এখানে, ওকে। অ্যামং দ্য লাজ গ্রিন ফরেস্ট, আচ্ছা এখানে এটা গেল দৃষ্টিনন্দন হ্রদ, আর এখানে কনজাংশন এখানে যুক্ত হচ্ছে, তার মানে অ্যান্ড আপনি ইউজ করতে পারেন এখানে। তাহলে আপনি আগে প্রথমত এই যে দৃষ্টিনন্দন হ্রদ এটা ইংলিশটা করেন এখানে, এটা ইংলিশে কি বলুন তো, এটা ইংলিশে দ্য বিউটিফুল লেকস, ওকে, দ্য বিউটিফুল লেক, দ্য BEAUTIFUL বিউটিফুল লেক, LAKES লেকস মানে লেক তো আসলে একটা হয় না, অনেকগুলো হয় এখানে, বিউটিফুল লেক, এবং আরেকটা কি বলছে বলুন তো এখানে, লাল ইটের তৈরি ইরামত। আচ্ছা ইটের ইংলিশ কি জানেন? ইট মানে হচ্ছে আমাদের এখানে ব্রিক মানে হচ্ছে ইট, লাল মানে তো রেড জানি এখানে, তাহলে বলা যায় এখানে রেড ব্রিক বিল্ডিংস, ইরামত মানে আসলে আমাদের বিল্ডিং বোঝায়, এখানে কি বোঝায়, বিল্ডিং, ক্লিয়ার। তাহলে আমাদের এই যে এখানে আপনি 8টার জন্য অ্যান্ড এখানে ইউজ করতে পারেন। আচ্ছা পরে আপনি এখানে যেটা বলতে পারেন সেটা হচ্ছে আপনার কি অ্যান্ড লেকস অ্যান্ড কি বলা যায় এখানে রেড ব্রিক বিল্ডিং, ওকে, রেড ব্রিক বিল্ডিং, BUILDING বিল্ডিংস, ক্লিয়ার ব্যাপারটা। তো আমরা কিন্তু এই মানে অংশটুকু বুঝছি ইনশাল্লাহ, মানে জাস্ট সিম্পল ভাবে আপনাদের করে দিলাম বিল্ডিংস। আসলে এরামত গুলো আমাদের এখানে এই সবগুলো কিন্তু মানে একাধিক বুঝাচ্ছে, এখানে একটা দুটা বিল্ডিং নেই, বিল্ডিংস, ক্লিয়ার। রেড ব্রিক্স বিল্ডিং আর কি, ওকে, লেকস এখানে একটা শুধু না, অনেকগুলো লেক থাকতে পারে এখানে, যাই হোক এটা আমরা বুঝছি। এরপর অংশটা বলছে এখানে ক্যাম্পাসকে আরো নান্দিত করে তুলেছে এখানে, ওকে, এই ক্যাম্পাসকে আরো নান্দিত করে তুলেছে, এই ক্যাম্পাসকে আরো নান্দিত করে তুলছে, তাহলে এটাকে আপনি যেখানে মিনিং করেন এখানে ক্যাম্পাসকে আরো নান্দিত করে তুলেছে, তাহলে এখানে আপনি করে তুলেছে এখানে, ওকে, তাহলে মানে এই দেখুন করে তুলেছে, এই যে সে আছে না এখানে, আপনার এখানে কি হচ্ছে এখানে বলুন তো, টেন্স আপনি করেন এখানে তো তুলেছে, হ্যাঁ, হ্যাজ, হ্যাভ, তাই না, আছে, তাহলে আমাদের এটা কি এখানে বলতো এখানে, এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এখানে, বুঝছেন, প্রেজেন্ট পারফেক্ট করে তুলেছে এখানে, তার মানে এটা আপনার এই অংশটা আপনি যে মিনিং করেন এখানে এটাকে, তা আপনি লিখতে পারেন এখানে কি বলুন তো, এখানে এটা লেখা যাবে এরকম যে হ্যাজ মেড মানে করে তুলেছে দ্য ক্যাম্পাস মোর অ্যাট্রাকটিভ, ওকে, দ্য ক্যাম্পাস মোর অ্যাট্রাকটিভ, হ্যাঁ, মোর অ্যাট্রাকটিভ মানে আরো দৃষ্টিনন্দিত করেছে এখানে, অ্যাট্রাকটিভ, তাহলে হ্যাজ মেড করে তুলেছে দ্য ক্যাম্পাস মোর অ্যাট্রাকটিভ মানে ক্যাম্পাসকে আরো, মোর মানে আরো, বুঝছেন ব্যাপারটা, আরো অ্যাট্রাকটিভ করে তুলেছে এখানে, কি করে তুলেছে এখানে, এই যে সবুজ বনভূমির মাঝে দৃষ্টিনন্দন হ্রদ আর লাল ইটের তৈরি ইরামত, ওকে। তো আপনি একটু যদি এখানে এটাকে সুন্দর করে একটু লেখার ট্রাই করেন, তাহলে আপনি এখন মানে ভাষাগতভাবে একটু লিখুন, মানে সম্পূর্ণভাবে লেখেন, যে লেখা যাবে এখানে অ্যামং, মানে আপনি লিখতে অ্যামং দ্য লাস গ্রিন ফরেস্ট, আপনি লেখেন এখানে, আমি পূর্ণাঙ্গ মিনিং করতেছি এখানে, ওকে, অ্যামং দ্য লাস গ্রিন
ফরেস্ট, তারপর এখানে কি বলা যায় বলুন তো এখানে আপনার দ্য বিউটিফুল লেক, ওকে, দ্য বিউটিফুল লেক অ্যান্ড দ্য রেড ব্রিক বিল্ডিং, ওকে। আমি একটু এটা বোল্ড করে দিই, দ্য বিউটিফুল লেক, বিউটিফুল লেকস অ্যান্ড রেড ব্রিক বিল্ডিং, রেড ব্রিক, BRICK, ব্রিক বিল্ডিং, বিল্ডিংস কি করেছে বন্ধু, হ্যাজ মেড, হ্যাঁ। এখানে আপনার এখানে দেখুন আপনার বিল্ডিংস, এখানে আপনার এখানে বিল্ডিংস প্লুরাল বুঝাতে, তার মানে হ্যাভ হবে এখানে, হ্যাভ মেড, কি হবে এখানে, হ্যাড মেড দ্য ক্যাম্পাস মোর অ্যাট্রাকটিভ, হ্যাড মেড দ্য ক্যাম্পাস মোর অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ। আমি কিন্তু সবগুলো কিন্তু এখান থেকে নিলাম, এটা আমাদের এখানে পরের অর্থটা মিনিং হবে এখানে। মানে আপনি যদি এখানে একটু জাস্ট এটা মিনিং করে দেখেন এখানে, তাহলে কেমন হয় দেখুন, আমি আপনাদের একটু বলে দেই, এটা যেহেতু আমি করতেছি সবই এখানে আপনাদের দেখাবো। ও এটা তো আমার বাঙালি লেখা আছে তাই না, AMONG, অ্যামং দ্য লাস গ্রিন ফরেস্ট, FOREST, ফরেস্ট, দ্য বিউটি, BEAUTIFUL, বিউটিফুল লেকস অ্যান্ড রেড, BRICK, ব্রিক, ILDINGS, বিল্ডিংস, red brick buildings, okay, have made the campus more, ATTRACTAV, more attractives। তাহলে আমি এখানে বললাম যে সবুজ বনের মধ্যে সুন্দর হ্রদ, লাল ইটের ভবনগুলো ক্যাম্পাসকে আরো আকর্ষণীয় করে তুলছে, মানে একই কথা না বলুন তো, মানে ব্যাপারটা দেখুন, আপনি যদি ভাঙা ভাঙে করেন এখানে তাহলে কিন্তু সমস্যা নেই এখানে, হুম, তাহলে আপনার কোনো সমস্যা নেই এখানে বলছে। এখানে আরেকটা মিনিং দিয়েছে, দরকার নেই আমাদের এখানে, আমরা অ্যামং, এখানে অ্যামং টাইম পড়বো আমরা এখানে, এত কিছু জানতে গেলে আপনার কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে এখানে। তাহলে বিউটিফুল লেকস, তারপর এখানে দেখুন আপনার এখানে রেড ব্রিক বিল্ডিংস মেক দ্য ক্যাম্পাস মোর অ্যাট্রাকটিভ। তাহলে এখানে হ্যাজ মেড না দিলেও কোনো সমস্যা নেই, হ্যাজ বা হ্যাভ মেড না দিলেও সমস্যা নেই, কারণ মেক দ্য ক্যাম্পাস মোর অ্যাট্রাকটিভ, ওকে। তাহলে আপনি এখানে বুঝতেন ব্যাপারটা মনে হয় যে আমরা এখানে কীভাবে মানে এটা করলাম এখানে, যাই হোক পরের বাক্যটা কিন্তু আমরা এখানে কি করলাম এখানে, ওকে। আচ্ছা, মানে দুটা বাক্য আমাদের মোটামুটি এখানে মানে শেষ, আই থিঙ্ক বুঝছি আমরা। সবাই একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দেবো আমরা ইনশাল্লাহ, তাহলে একটা বিষয় হবে কি, তখন আমি মানে আপনার একটু স্যাটিসফ্যাকশন পাবো আর কি, যে আপনার ভিডিও করার প্রতি, কারণ ভিডিওগুলো করতে আসলে সময় লাগে আর একটু কষ্ট, বা আমি আমি নিজে প্র্যাকটিস করি এগুলোতে, আমার এটা অবশ্যই আমার গুড প্র্যাকটিসিং আমার আর কি, যে ইংলিশে। তো সবাই একটু আপনারা নিজেদের মতো যদি শেয়ার করে দেন ভিডিওগুলো, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেক কিছু শিখতে পারবো সবাই মিলে, ওকে। সো আমরা কেউ আসলে শিখার বাইরে না, কেউ আমরা খুব ঊর্ধ্বে না, সবাই আমরা আমাদের নিজের একটা পজিশন থেকে আমরা কিন্তু এখানে আসছি, যাই হোক। পাশাপাশি এই ক্যাম্পাস সংস্কৃতির রাজধানী নামে পরিচিত। আচ্ছা দেখুন এখানে এই সংস্কৃতির রাজধানী, এই সংস্কৃতির রাজধানী মানে কি বোঝেন? তো আপনি এই সংস্কৃতির রাজধানী এটার মিনিংটা আপনাকে প্রথমত জানতে হবে এখানে, এটাকে বলা হয় দা, আমি একটু লিখে দেই, সংস্কৃতির রাজধানী মানে ক্যাপিটাল মানে রাজধানী তাই না, তাহলে বলা যাবে ক্যাপিটাল অফ কালচার বলা যাবে, কালচার সংস্কৃতি মানে কালচার, ক্লিয়ার। তাহলে বলা যাবে ক্যাপিটাল অফ কালচার, ক্যাপিটাল, হো এটা তো উপর নিচ হয়ে গেল, ক্যাপিটাল অফ কালচার, ওকে, ক্যাপিটাল অফ কালচার, ক্যাপিটাল অফ কালচার, কালচার এখানে, ওকে, অফ CULTURE, কালচার, এটা আপনি বলতে পারেন সমস্যা নেই। পাশাপাশি এই ক্যাম্পাস মানে বিসাইড মানে পাশাপাশি এখানে বলতে পারেন এখানে, দ্য ক্যাম্পাস অলসো নোন অ্যাজ ক্যাপিটাল অফ কালচার, ওকে। তা আপনি বলতে পারেন এখানে, এটা ইজিলি বলছে পাশাপাশি, বিসাইড, আমি একবারে মিনিং লিখতেছি, বিসাইড, beside the campus is also known as, okay, এটা বলুন, beside the campus, beside the, আবার আবার কেন নিলাম, the campus also known as, also known as, এটা একটু মানে আমরা ডাবল দেবো এখানে, ক্যাপিটাল অফ ক্যাম্পাস, মানে দ্য ক্যাপিটাল অফ কালচার বলা যাবে, ওকে, দ্য ক্যাপিটাল অফ কালচার বলা যাবে। তো আপনি এই যে এটাকে আপনি যেহেতু আপনি ক্যাপিটাল নির্দিষ্ট করে বুঝাচ্ছে এখানে, তাহলে দা ক্যাপিটাল, ক্যাপিটাল অফ CULTURE, কালচার বলা হয়, ওকে, এটা আর কি বিষয়।
তো বিসাইড দ্য ক্যাম্পাস অলসো নোন অ্যাজ দ্য ক্যাপিটাল অফ মানে কালচার বলা হবে এখানে। আই থিঙ্ক আমরা এতটুকু বুঝতে পারছি না, আমি জাস্ট একটু মিনিং করে দিই আপনাদের, আমি সবই দেখাবো ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ। BESIDE বিসাইড দ্য ক্যাম্পাস, এটা বিসাইডের পরে কমা আসে, বুঝছেন ব্যাপারটা, আমি পরে দিচ্ছি। ক্যাম্পাস ইজ অলসো KNOW known as the capital of culture। তো ক্যাম্পাসের পাশেই সংস্কৃতির রাজধানী নামে পরিচিত, মানে এটা বলা যাবে এখানে যে বিসাইড দ্য ক্যাম্পাস ইজ অলসো নোন অ্যাজ ক্যাপিটাল অফ কালচার, মানে এটা বলছে কি ক্যাম্পাসের পাশেই, মানে বা পাশাপাশি এই ক্যাম্পাসকে আমরা কি বলবো, সংস্কৃতির রাজধানী নামে পরিচিত ওকে, এটাও বলা যাবে এখানে। বা আপনি এখান থেকে আরেকটা আমি মিনিং দিচ্ছি আপনাদের, আচ্ছা আমি একটু জাস্ট একটা বই থেকে এই বিষয়টা একটু দেওয়ার ট্রাই করি, ওকে, তাহলে বেটার হবে আই থিঙ্ক। তো সবাই একটু আমরা ভিডিওগুলো একটু শেয়ার করে দেবো ইনশাল্লাহ, ওকে, কারণ আমাদের এই ভিডিওগুলো করতে কিন্তু আমাদের অনেকটা টাইমও লাগে। আচ্ছা আমি বিসাইড দ্য ক্যাম্পাস ইজ অলসো নোন অ্যাজ, এটা আমাদের ওই ইয়াতে এই কাজটাই করা আছে এখানে। এখন আমাদের একটু দেখি, আচ্ছা ডাবল কোটেশনের মধ্যে আই থিঙ্ক আমাদের এখানে বসে না, দা বসে না এখানে, ওকে। ক্যাম্পাসের পাশে সংস্কৃতির রাজধানী নামে পরিচিত, দেখ এটা হলো আমাদের মিনিং এর কিন্তু খুব বেশি সাদৃশ্য হচ্ছে না এখানে, আমি ওই বিসাইডে এখানে একটা কমা দেওয়া লাগবে, দেখুন তাহলে একটু বিষয় একটা দেখুন। তাই তো আমি বলি যে আসলে ক্যাম্প মানে এটা কেন এত মানে বোরিং একটা মিনিং হচ্ছে এখানে, কারণ আমি এই কমা দিইনি, আমি বললাম না বিসাইড পরে একটা কমা দেওয়া লাগে এই সব বিষয়ে। তাহলে আমাদের দেখুন আমি এটা এটা কমাটা উঠে দিলে কি হচ্ছে এখানে, ক্যাম্পাসের পাশে সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত, এটা হচ্ছে এখানে, যেটা আমরা কোনো অর্থপূর্ণ কোনো মিনিং পাচ্ছি না এখানে, তাই না? কিন্তু আপনি যেখানে এই বিসাইডে এখানে কমা দেন এখানে, তাহলে দেখুন আপনি মানটা খুব ভালো একটা অর্থ পাবেন। পাশাপাশি ক্যাম্পাসটি সংস্কৃতির রাজধানী নামে পরিচিত, মানে ব্যাপারটা কিন্তু একদম উল্টে গেল এখানে জিনিসটা, জাস্ট একটা কমার কারণে এখানে। যাই হোক আমি ওই লিখতে একটু মানে ভুল করছিলাম মনে হয়, আই থিঙ্ক এই যে এখানে আমার দেখুন, হ্যাঁ বি সাইডে কমা আমি দিয়েছি, কিন্তু আমি কমা দিয়েছি কিন্তু আমি লেখার সময় কমা দেইনি আর কি। যাই হোক এই কমার কারণে আমাদের কিন্তু অর্থটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে, ওকে। আচ্ছা তো এরপরের আমরা আরেকটা মোটামুটি মানে পরে আমরা মোটামুটি আজকের ভিডিও শেষ করব। সবাই একটু ভিডিওগুলো আমরা বেশি করে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা তো এখানে বলছে যে এছাড়া, দেখুন এই পরের অংশটা বলছেন এছাড়া, হ্যাঁ, প্রতি বছর শীতকাল এলেই বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো অতিথি পাখি দ্বারা পূর্ণ হয়ে যায়। এছাড়া প্রতি বছর, দেখুন আমি এখানে এছাড়া প্রতি বছর এটাও আপনি বিসাইড দিয়ে বলতে পারেন এখানে, হ্যাঁ। তো এছাড়া প্রতি বছর, ওকে। আপনি তাহলে এখানে কি করবেন এখানে বলুন তো, এছাড়া প্রতি তো আপনি এখানে লিখবেন যে এছাড়া প্রতি বছর, এটা আপনি এখানে করতে পারেন যে এ পার্ট অফ দিস বলতে বলা যাবে, বা এখানে এ পার্ট ফ্রম দিস বলা যাবে এখানে, ওকে। এভরি ইয়ার বা পাশাপাশি বললেও কোনো সমস্যা নেই, এখানে বলতে পারেন এখানে যে বিসাইড এভরি ইয়ার, প্রতি বছর মানে প্রত্যেক বছরে এখানে, ওকে। তো এই যে এছাড়া প্রতি বছর, এখানে আপনি চাইলে একটা কাজ করতে পারেন এখানে, এই যে এছাড়া, এই যে এই বিষয়গুলো আপনাকে একটু বুঝতে হবে এখানে, এছাড়া, হ্যাঁ, এটার অর্থটা আপনি চাইলে এখানে এভাবে করতে পারেন। আচ্ছা আমি একটু এটা ইরেজ করে দেই, জাস্ট এই জায়গাটা এখানে দেখুন, আমি জাস্ট এই জায়গাটা এছাড়া, এটার অর্থটা আপনি এভাবে চাইলে মানে এরকম কিছু কিছু অর্থগুলো আপনাকে জানতে হবে এখানে। এটা বলা যাবে বিসাইড বললেও কোনো সমস্যা নেই, বা আপনি যে বলেন যে আপনি এখানে অ্যাপার্ট ফ্রম হিজ বা দিস আর কি এখানে, হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম দিস এখানে, ওকে, এটা বললেও কোনো সমস্যা নেই এখানে। এভরি ইয়ার, এই যে প্রতি বছর, হ্যাঁ এভরি ইয়ার, তা আপনি এই যে এই প্রতি বছরের ইংলিশটা এখানে দিবেন যেখানে এভরি ইয়ার, এভরি ইয়ার, ওকে, এটা দিলেন এখানে। তো এটা আমরা এখান থেকে কালচারটা সব ইরেজ করে দেই। আই থিঙ্ক আপনারা এই বিষয়গুলো বুঝতে পারতেছেন যে আমরা এখানে কিভাবে ম্যাথগুলো করতেছি, মানে মানগুলো করতেছি এখানে এভরি ইয়ার, ওকে। তো এখানে কি বলা আছে দেখুন, আপনার প্রতি বছর শীতকাল এলেই, ওকে, বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো অতিথি পাখিতে ভরে যায় এখানে, ওকে। আচ্ছা শীতকাল এলেই এটা ইংলিশ কি জানেন, এই শীতকাল এলেই এটার ইংলিশ কি, এই শীতকাল এলেই এটার ইংলিশ হচ্ছে আপনার এখানে when the winter season come, মানে শীতকাল যখন আসে আর কি, ওকে। when the winter
when the কি উইন্টার সিজন বলতে পারেন এখানে কাম উইন্টার সিজন তো এরপরে আপনি এখানে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো অতিথি পাখি দ্বারা পূর্ণ হয়ে যায় তাই না? তাহলে আপনি চাইলে এটাকে একবারে করতে পারেন, বলতে পারেন এখানে যে আচ্ছা এখানে আমি বলি জলাশয়ের ইংলিশ কি জানেন? জলাশয় জলাশয় বা পুকুরের ইংলিশটা আপনাকে জানতে হবে এটার জন্য যে আপনি অতিথি পাখি হচ্ছে মাইগ্রেটরি বার্ডস আর কি, ওকে? পূর্ণ হয়ে যায় এখানে মানে ফিল্ড হয় এখানে, ফিল মানে পূর্ণ হওয়া, ফিল FILL ফিল। আচ্ছা তারপর এখানে আপনি এই জলাশয়ের ইংলিশটা হচ্ছে আপনি বলি যেখানে ওয়েটল্যান্ডস, ওকে? ওয়েটল্যান্ডস মানে কি জলাশয় এখানে। তাহলে বলা যাবে এখানে এই জায়গাটা আপনি যে মিনিং করেন এখানে যে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো আপনি এটা বলতে পারেন এখানে ওয়েট ওয়েটল্যান্ডস অফ ইউনিভার্সিটি, WET ওয়েটল্যান্ডস অফ ইউনিভার্সিটি। ওয়েটল্যান্ডস অফ ইউনিভার্সিটি অতিথি পাখি দ্বারা পূর্ণ হয়ে যায়, কি হয় এখানে অতিথি পাখি দ্বারা কি বলা যাবে এখানে ফিল্ড উইথ মাইগ্রেটরি বার্ডস, ওকে? এইটার অর্থ আপনি বলতে পারেন এখানে এখান থেকে এই জায়গাটা FILLED ফিল্ড উইথ মাইগ্রেটরি বার্ডস, মাইগ্রেটরি, ওকে? মাইগ্রেটরি বার্ডস BIRDS বার্ডস। বুঝছেন ব্যাপারটা? আমি প্রত্যেকটা অংশকে কিন্তু সেপারেট করলাম এখানে। এখন আপনি যেখানে এটাকে একবারে অর্থগতভাবে লেখেন তাহলে আপনি বলতে পারেন এখানে বিসাইড বা পাশাপাশি, বা বলতে পারেন এখানে এপার্ট ফ্রম হিজ বা এপার্ট ফ্রম দিস আর কি, ওকে? এপার্ট ফ্রম দিস বা বিসাইড বললেও সমস্যা নেই, এখানে বলা যাবে কি এভরি ইয়ার কি হয় এখানে বলুন তো? এখানে প্রত্যেক বছরেই আমি বলতে পারি না যে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো অতিথি পাখি দ্বারা পূর্ণ হয়ে যায়, মানে যখন শীতকাল আসে তখন এটা আমি একটু জাস্ট ভাঙায় বলতেছি, এখানে বলা যাবে এভরি ইয়ার দ্য ওয়েটল্যান্ডস অফ ইউনিভার্সিটি ফিল্ড উইথ মাইগ্রেটরি বার্ডস হোয়েন উইন্টার কাম সিজন। এখানে ওকে আমি একটু অর্থগতভাবে একটু উল্টায় দিই এখানে, মানে এই যে এই বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো অতিথি পাখি দ্বারা পূর্ণ হয়ে যায়, আমি এটা আগে লিখলাম এখানে, বুঝলেন না? কারণ হোয়েন আসলে আমাদের এখানে একটু মানে একটা ক্লজের আগে এবং পরে বসানোর একটা বিষয় আছে। এখন কথা হচ্ছে আপনি হোয়েন মানে শীতকাল এলেই, এই শীতকাল কখন পূর্ণ হয়? যখন হচ্ছে কি মানে শীতকাল আসে এখানে, ওকে? দ্য উইন্টার সিজন কাম এখানে, ওকে? মানে হোয়েনটা কিন্তু আমি এখানে কনজাংশন হিসেবে আগে ইউজ করছি এখানে, কিন্তু আমাদের মেইন অর্থ কিন্তু এটা হবে এখানে, ওকে? দ্য উইন্টার সিজন কামস, তখন আসলে আমাদের এখানে আগে আমরা যেখানে এটা দেই এরকম ভাবে দ্য ওয়েটল্যান্ডস অফ ইউনিভার্সিটি, ওয়েটল্যান্ড অফ ইউনিভার্সিটি ওয়েটল্যান্ডস অফ ইউনিভার্সিটি, তাই না? বলা যাবে না ফিল্ড উইথ, আচ্ছা ভরে যায় নাকি ভরে গিয়েছে? ভরে যায় নাকি? শীতকাল এলে এই বিশুদ্ধ জলাশয়গুলো অতিথি পাখি দ্বারা পূর্ণ হয়ে যায়, তাহলে অলরেডি গিয়েছে তার মানে পাস্ট ফর্ম। ফিল্ড এই জন্য আমাদের ফিল্ড বলছে, ফিল্ড উইথ দ্য মাইগ্রেটরি বার্ডস, ওকে? দ্য ওয়েটল্যান্ডস অফ ইউনিভার্সিটি ফিল্ড উইথ মাইগ্রেটরি বার্ডস, ওকে? তাহলে আমি বলবো এখানে কি মাইগ্রেটরি, মাইগ্রেটরি মাইগ্রেটরি বার্ডস মাইগ্রেটরি বার্ডস কখন এটা ভরে যায় বলতে গেলে যখন এই উইন্টার সিজনটা আসে এখানে, তাহলে হোয়েন দ্য উইন্টার সিজন কামস, ওকে? এই অর্থটা আমরা বুঝছেন মেবি। আই থিঙ্ক এটা আমরা এখানে এভাবে লিখতে পারি এখানে। এছাড়া আসলে এছাড়ার ইংলিশটা কি হবে এখানে? একদম রাইট অ্যান্সার আমি যে দিতে যাই এখানে এছাড়া বাংলিশ করা যায় এখানে এছাড়া নো রেজাল্ট ফাউন্ড, ওকে? বলছে নো রেজাল্ট এছাড়া আসলে আমাদের এখানে আসছে না এছাড়া এই যে আসছে আমাদের কি এছাড়া ইংলিশটা কি লেখা যায় এখানে? কি খবর আসছে না কেন? বিসাইড, হ্যাঁ এছাড়া আপনি বিসাইড বলতে পারেন এখানে এ পার্ট ফ্রম দিস না বললেও সমস্যা নেই। আচ্ছা আমি বিসাইড দিয়ে করে দেখি আমাদের এখানে কাজটা ঠিক মতো হয় কিনা। আমি ওই অর্থটা এখন জাস্ট এখানে মিনিংফুল একটু করে দেই যে কি বলে এখানে, ওকে?
আমি কমাটা একবার দিয়ে দিই, বিসাইড পাশে পাশে বা এছাড়া কি যে বলা যাবে এখানে, এভরি ইয়ার, এভরি ইয়ার ওয়েটল্যান্ডস অফ ইউনিভার্সিটি ফিল্ড উইথ মাইজিয়ারে migratory birds when the winter season, হ্যাঁ, comes, আর কি। তাহলে আমি এখানে পাশে এখানে আপনি এই যে বিসাইড না দিয়ে এখানে বেটার হবে, আই থিঙ্ক আমার মনে হচ্ছে ওই প্রতি বছর, হ্যাঁ, প্রতি বছর শীতকাল এলেই বিশ্বতে জলাশয় জলাভূমি পরিযায়ী পাখিতে ভরে ওঠে এখানে, ওকে, এটাই না, একই তো বিষয় এখানে। আপনি এখানে বলতে এটা যে বলেন যে apart from this, এছাড়াও, ওকে, apart from this, এটা হলে এটা খুব সুন্দর একটা মিনিং হচ্ছে এছাড়া, ওকে। আই থিঙ্ক আমার কাছে এটাই মানে বেস্ট লাগছে, apart from this, এখানে এটা বললে আপনি বেটার হবে এখানে, ওকে, apart from this। তো আমরা কিন্তু মোটামুটি এই বিষয়গুলো কিন্তু এখান থেকে পড়লাম। তো আজকে আমরা আর পড়বো না বেশি কিছু, কারণ আজকে আমরা এখানে শেষ করব। সবাই একটু ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন, আমরা নেক্সট ইনশাল্লাহ বাকিগুলো করব, ওকে। যাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।